আসসালামু আলাইকুম। দ্বিতীয় অংশে সকলকে স্বাগতম। যারা এখনও প্রথম অংশ দেখেননি তারা চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর বুরাক নামক বাহনটি পরিবর্তন করে অন্য আরেকটি বাহনে নবীজির যাত্রা শুরু হলো। সিদরাতুল মুনতাহার পরবর্তী যাত্রা নবীজি একাই চললেন, কারণ সকল সৃষ্টিকুল এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই, এর উপরে আর কেউ যেতে পারে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। এরপর আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন, সূরা বাকারার শেষ 3 বা 2 আয়াত এবং 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম শুনে বললেন, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা সঠিকভাবে আদায় করতে পারেনি। আপনার উম্মতও 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আপনি গিয়ে আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আল্লাহর কাছে গেলেন এবং আল্লাহকে কমানোর জন্য অনুরোধ করলেন। আল্লাহ তাআলা কমিয়ে 45 ওয়াক্তে নিয়ে আসলেন। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, এও পারবে না, আরও গিয়ে কমিয়ে নিয়ে আসুন। এভাবে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বমোট 5 ওয়াক্ত পৌঁছালো। মুসা নবী আরও কমিয়ে আনার জন্য অনুরোধ করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর আল্লাহর দরবারে এ বিষয় নিয়ে উপস্থিত হতে লজ্জাবোধ করছি। তখন আল্লাহ ঘোষণা করলেন যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এরপর আসার পথে জিবরাইল আলাইহিসসালাম তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে নিয়ে আসে। জাহান্নামের সামনে একজন ফেরেশতাকে দেখে নবী জিজ্ঞাসা করল, ওনার মুখ এত গম্ভীর কেন? উনি কি হাসেন না? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, যখন থেকে ওনাকে জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে তার মুখের হাসি উড়ে গিয়েছে। সেই ফেরেশতার নাম হলো মালিক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় মক্কায় ফিরিয়ে আনা হলো। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে নবী এত দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করে আসার পরেও কোনো সময়ের পরিবর্তন ঘটল না। মহান আল্লাহ সময়কে যেন থামিয়ে দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, যদি আমি সবাইকে এই কথা জানাই তাহলে সবাই আমার উপর হাসি ঠাট্টা করবে। আবু জাহেল সকালে বিদ্রূপ করে তাকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি আজকে শোনানোর মতো কিছু রয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমি রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছি এবং 7 আসমান পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। একথা শোনার পরে কাফেররা হাসাহাসি শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখো তোমার বন্ধু কি বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে এই বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করলো। এরপর থেকে তার নাম দেওয়া হলো সিদ্দিক। মক্কার কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণিত করার জন্য তাকে জিজ্ঞেস করল মসজিদ আল আকসার গেট কতগুলো, জানালা কতগুলো, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। একে নবীজি রাতে সেখানে গিয়েছিলেন, এমনকি সেখানে সব কিছু ঘুরেও দেখেননি। তার পক্ষে এই উত্তরগুলো দেওয়া ছিল অসম্ভব। কিন্তু মহান আল্লাহ তাআলা তার নবীকে বেইজ্জতি করেননি। তার চোখের সামনে সমস্ত মসজিদুল আকসাকে তুলে ধরলেন এবং নবীজি তা দেখে দেখে সকলকে জানালেন। এরপরেও কাফির মুশরিকরা তা বিশ্বাস করতে চাইল না। তো এই পর্যন্ত ছিল মেরাজের ঘটনা। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।